কলম্বিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচে পেনাল্টি না দেওয়ার কারণে আমরা ম্যাচটা ড্র করেছি। আমরা ম্যাচটা জিততে পারি নাই। পরবর্তীতে কর্নবেল এটা ভুল স্বীকার করেছে। ম্যাচ শেষে 12 ঘন্টা পরে কর্নবেল ভুল স্বীকার করেছে, তাতে ব্রাজিলের কোনো কিছু হবে? ব্রাজিলের যে ক্ষতি হবে সেই ক্ষতি তো অলরেডি মাঠে হয়ে গেছে। ভুল স্বীকার করে 12 ঘন্টা পরে ভুল স্বীকার করে কোনো লাভ নেই। আর দ্বিতীয়ত, পেনাল্টি দিনেই ম্যাচ ড্র করেছে তো কী হয়েছে? পেনাল্টি দিয়ে ম্যাচ জেতার থেকে পেনাল্টি না দিয়ে ম্যাচ হারা শতগুণ ভালো। আর পেনাল্টি তো আমাদের জন্যই না, পেনাল্টি হচ্ছে আর্জেন্টিনার জন্যে। সুইও না, ওই যে আর্জেন্টিনার ছোঁয়া দিলেই মনে করেন গোড়োগড়ি খাই পড়ে যায়। বর্তমানে আর্জেন্টিনা আছে, পেনাল্টির কারিগর হচ্ছে আর্জেন্টিনা, পেনাল্টি তৈরি করার কারিগরই মনে করেন আর্জেন্টিনা। আর্জেন্টিনাটা যদি পেনাল্টি দেওয়া না হয় তাহলে আর্জেন্টিনা ম্যাচ জিততে পারে না, যেটা আমরা এই বিশ্বকাপেও দেখেছি 22 সালে। সৌদি আরবের সাথে পেনাল্টি ফাইল না বলে আর্জেন্টিনা ম্যাচটা জিততে পারি নাই, ম্যাচ হারিছে সৌদির মতো টিমের সাথে। আর অন্য অন্য যত সব বড় দলের সাথে জিতেছে, দেখেন প্রত্যেকটা দলের সাথে জিতে তাদের পেনাল্টি লাগিছে। আর পেনাল্টি ব্রাজিলের সাথে মানায় না, পেনাল্টি যায় শুধুমাত্র আর্জেন্টিনার সাথে। ওই জায়গায় ভিনিসিয়াসের যে ফাউলটা ওরা করেছে ওই জিবক্সের ভিতর, ওইটা যদি ওদের আর্জেন্টিনার কোনো প্লেয়ারের করতো তাইলে বিপক্ষ ওই কলম্বিয়ার প্লেয়ারে অন্তত লাল কার্ড দেখাইতো আম্পায়ার। তাহলে বোঝেন যে জায়গায় আমাদেরকে সাধারণ একটা পেনাল্টি, হলুদ কার্ডও দেওয়ার দরকার নেই, একটা পেনাল্টি যে জায়গা আমাদেরকে দিল না। তাই বলতে চাই যে ব্রাজিলে যারা সমর্থক যারা আছি, আমরা পেনাল্টির জন্য হুদাই চিল্লাপাল্লা না করি। আমাদের পেনাল্টি লাগবে না, যাদের পেনাল্টি তারা নিয়ে খাক, আমাদের সাথে পেনাল্টি যায় না, আমরা পেনাল্টি নিয়ে কথাও না বলি। ওরা পেনাল্টি দিয়ে খাই, ওরা পেনাল্টি নিয়ে যা করুক না কেন, ওদের টিম হচ্ছে পেনাল্টিতে জিততে জিততে ওদের টিমের নাম হয়ে গেছে পেনাল্টি না, বুঝলেন? তাদের সাথে তর্ক কখনো জড়াবেন না।